শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি একের পরে এক বিভিন্ন নেতা কর্মীরা এবং বিভিন্ন সংগঠনের নেতারা এখানে আসছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং এখানে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং সেই সাথে দোয়া মোনাজাত করছেন। আমি সকাল থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার কাজগুলো আমি করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতুন বাবু ধীরে ধীরে একটি বিশাল মিছিল সহকারে র্যালিটি নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে এবং আমরা দেখতে পাচ্ছি ইতুন বাবু করছেন সেটাই আমরা সবাই জিয়ার সৈনিক আজকে বিপ্লব ও সংহতি কবরস্থানে আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছু বিপদগামী সেনারা তাকে আটক করেন এবং আটক করার পরে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস যেসব সেনাবাহিনী তারা তাকে আটক করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আটক থেকে মুক্ত করেন এবং মুক্ত করার পরেই এই আজকে সংহতি দিবস। এই সংহতি দিবসেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে এসে দোয়া মোনাজাত করছি, শ্রদ্ধা নিবেদন করছি। একের পর এক আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, বিশেষ করে আজকের এই জাতীয় সংহতি দিবসে। এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ জিয়াউর রহমানের কবরস্থান ফুলে ফুলে আজকে পরিপূর্ণ হয়েছে। এই দিনেই কিছু বিপদগামী সেনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আটক করে এবং কিছু চৌকস সেনারা সেটা মুক্ত করেন। তারা মুক্ত করে এই জিয়াউর রহমানকে তারা দেশের কাজে নিবেদিত একজন মানুষ এবং যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তারই সম্মান প্রদান করেন এবং এই সম্মান প্রদানের পরই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাগদল থেকে শুরু করেছিলেন এবং সেই জাগদল থেকেই আমরা এ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যত তার নীতি আদর্শ সেটা আমরা ফলো করে চলেছি, আজও চলছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রায় 17 বছর আমরা এখানে পালিয়ে পালিয়ে আসতাম, লুকিয়ে লুকিয়ে আসতাম, আসতে দিত না, ভয়ে ভয়ে থাকতাম। গুম খুন হত্যা যেভাবে শুরু করেছিল, কথা বলার মতো কোনো সাহস ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এরপরে আমরা যখন আবার এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি, সেখানে আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে একেবারে সঠিক সময়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয় এবং সেই তারপরের থেকেই মানুষ এখন আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, তার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং তারা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে মাজারে আসেন, শ্রদ্ধা নিবেদন করেন, দোয়া মোনাজাত করেন। আমিও তার ধারাবাহিকতায় ধরে রেখেছি এবং সেই কাজগুলোই আমরা করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি।
আমি শ্রদ্ধা নিবেদন করেছি, দোয়া মোনাজাত করেছি। আজকে এই বিশেষ দিনে, বিশেষ করে আজকে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকাল থেকে আমি এখানে অবস্থান করেছি। প্রথমে এসে আমরা শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেছি, তারপরে ধারাবাহিকভাবে আমার কাজগুলো আমরা করে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থান থেকে, জিয়া উদ্যান থেকে।